শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সীমা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সীমারা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার। মারহাবা বলেন না। ওই যে আমার চাচা কাঁদতেছে, মা যার নাই তার মতো অসহায় কেউ হতে পারে না। যারা আমি সেদিকে চাই না। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। এই জায়গা থেকে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা এখান থেকে শিখে নিতে পারে। মা বাবা এত বড় নিয়ামত, তুমি মায়ের চেহারার দিকে মায়ার নজরে একটা বার তাকাও। তাকিয়ে তাকিয়ে মনে মনে চিন্তা করো, ভাই আফসোস মালিক, আমার মায়ের চেহারাটা কেমন জানি শুকিয়ে গেছে, আমার মাটা কেমন জানি কালো হয়ে গেছে, আমার মা কি হয়েছে মালিক আমি জানি না। আজকে এক বেলা বা দুই বেলা, একবার বা দুইবার, একদিন বা দুই দিন ভালো করে মা খাবার খায় না গো। এমন কথা চিন্তা করে তুমি মায়ের চেহারার দিকে তাকিয়ে তোমার মায়া লেগে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, এমনি ভাবে একটা বার যদি মা জননীর ওই চেহারার দিকে তাকাবে, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হয়। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এমনি ভাবে যদি মায়ের দিকে 100 বার তাকানো হয়, আমার নবীজি জানিয়ে দিলেন 100 হজের সওয়াব তোমার আমল নামায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। আরে ভাই, আপনি তো হজে যেতে পারছেন না, আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দেয় নাই, টাকা পয়সা নাই। আপনি মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখেন, প্রেমের সম্পর্ক রাখেন, আপনার জান্নাত সুনিশ্চিত। কে বলেছে? রাসূল বলেছে। রাসূলের কথা সত্য না মিথ্যা? 1% যদি সন্দেহ করে ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? 1% সন্দেহ করলে ঈমান থাকবে না। মা বাবা কত বড় নিয়ামত, মা বাবা কত বড় মধু, এটা একটু বোঝানোর জন্য আমি ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাবো। শুনবেন? বন্ধুরে আমার, হযরতে জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিলেন যুবক। হযরতে জুরাইজ মানুষ যেমনি একত্রিত হয়ে বন্ধ নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, হযরতে জুরাইজ এমন ভাবে ইবাদত করতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে চলে গেল, ওখানে গিয়ে বন্ধু তিনি কি করলেন, মাটি দিয়ে সুন্দর একটা হুজরা বানালেন, মানে ইবাদত খানা বানালেন। এটার মধ্যে তিনি আমল করে বন্ধু একা একা নির্জনে মালিকের সাথে প্রেমের দড়ি। এমন একদিন এই হযরত জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায়
ঠিক এমন সময় তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে বন্ধু। নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এমন সময় মা চলে গেল। ওই মাটির হুজরার বাহির থেকে ডেকে ডেকে বলছে, বাবা, বাবা রে, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করবো বাবা, একটুখানি দেখা দাও না। কিন্তু জুরিস তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার জুরিস মনে মনে ভাবে, ও মালিক, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মালিক, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? সর্বশেষে তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, না না না, আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে একটু পরে দেখা করবো নামাজ শেষ করে। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে, রে আজকে মা নাই। মা সেই জায়গা থেকে প্রস্থান করে চলে গেছে। আজকে একদিন চলে গেল, আবার বন্ধু দ্বিতীয় দিন মা দুঃখিনী আবার চলে আসলো বন্ধু ছেলের সাথে দেখা করার জন্য। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু, হাদিস শরীফ অত্যন্ত প্রেমময়। আজকেও ছেলেটা নামাজ পড়তে চলে আসলো। ছেলেটা নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। মা দুঃখিনী আজকেও বাইরে থেকে ডাকে, বাবা, বাবা গো, কোথায় রে জুরিস, তোমার সাথে দেখা করতে এসেছি। আজকেও জুরিস মায়ের সাথে বন্ধু দেখা করলো না। গত দিনের মতো আজকেও তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ পড়তে 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 বন্ধু শেষ করলেন। শেষ করার পরে বাইরে এসে দেখে, রে আজকেও তো মা নাই। দুই দিন এসেছে, মায়ের সাথে বন্ধু কোনো দেখা হলো না। এবার কি করলেন, মা এখান থেকে চলে গেলেন। জুরিস কিন্তু তার ইবাদতখানায় হুজরায় বসে আছে। দুই দিন, একদিন, 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য। তৃতীয় দিন যখন আবার আসলো বন্ধু, তৃতীয় দিনও চেয়ে দেখলেন মা আজকেও তো নামাজরত অবস্থায় ছেড়ে বারবার ডাকছে, বাবা জুরিস, দেখা দাও না, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু আজকেও জুরিস নামাজ পড়তেছে, মায়ের সাথে দেখা হলো না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল রে। এক ছেলেটা একে একে 3 দিন নামাজরত অবস্থায় মায়ের সাথে দেখা হলো না। তৃতীয় দিন মা অত্যন্ত দুঃখ পেলেন। একদিন আসলাম, ছেলেটার সাথে দেখা হলো না। দ্বিতীয় দিন আসলাম, দেখা হলো না। তৃতীয় দিনই আসলাম, তা দেখা হলো না। ছেলেটা বন্ধু কাঁদতে 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 মা এবার মনে মনে ভাবলেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক, 1, 2, 3 দিন পর্যন্ত ছেলেটার সাথে দেখা করতে এসেছি, ছেলেটা তো দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। 3বার রাসূল বলেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার রাসূল বলেছেন, তোমার বাবা। তাহলে বাবা মার মূল্যায়ন আছে না নাই? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস স্পষ্ট করে বলা হয়েছে বন্ধু। আমি বাবা নিয়ে একটুখানি শুরু করতে চাই রে বন্ধু। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার সম্পদ নিজের মনে করে খরচ করতে চায়। মানে একজন সন্তান রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ তিনি নিজের সম্পদ মনে করে খরচ করতে চায়। নবী গো, এই ক্ষেত্রে আমার কি করণীয়, আমি সমাধান চাই। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, শুধু তাই নয় রে, শুধু তোমার সম্পদ না, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার অর্থ নয়, তোমার বাবা যদি চাই রে, যেমনি তোমাকেও ইউজ করতে পারবে, তোমাকেও সে যেভাবে ইচ্ছা কাজে লাগাতে পারবে। তুমি একটি বারের জন্য বাবার সাথে না শব্দ ইউজ করতে পারবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, যেই সন্তানটা বাবার অবাধ্য, যেই সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানের আচরণে বাবা বিরক্ত, ওই সন্তানের, ওই বান্দার আচরণে আমার আল্লাহ পর্যন্ত বন্ধু বিরক্ত। জোরে জোরে বলুন একবার নাউজুবিল্লাহ। তাহলে বাবা যদি বলে এদিকে আসো, পারবো না বলা যাবে? বাবা যদি বলে তুমি ঔষধ নিয়ে আসো, পারবো না বলা যাবে? বাবা যদি বলে আমাকে নিয়ে তুমি মদিনায় চলে যাও রে, তুমি কিন্তু
বলতে পারবে না আমি পারবো না, যদি তোমার তৌফিক থাকে। ঠিক কিনা বলেন? বাবার ক্ষেত্রে বন্ধু কোন ধরনের বিরক্তি হওয়া যাবে না, বাবার ক্ষেত্রে কোন ধরনের বন্ধু বিরক্ত বোধ করা যাবে না। এবার আমি মায়ের কাছে যেতে চাই বন্ধু। মা একটা সন্তানের জন্য জীবনে এত বেশি অন্যায়, এত বেশি জুলুম, এত বেশি নির্যাতন, এত বেশি কষ্ট সহ্য করে রে, পৃথিবীতে মায়ের মতো ধৈর্যশীল আর কেউ নাই। কথা বলেন না কেন? ভুল বললাম? যার মা নাই রে সে বুঝে তার পৃথিবী কত শূন্য। যার বাবা নাই সারাদিন তুমি রাস্তায় রাস্তায় ঘোরো, পৃথিবীর কেউ তোমাকে দেখে ঘরে নেবে না, তুমি কেমন আছো বলবে না। ও বন্ধু, এই জন্য বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধু টোটালি হারাম। তুমি যদি সারা জীবন যদি তুমি নামাজ পড়ো, সারা জীবন যদি তুমি দান সাদাকা করো, সারা জীবন যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাও, কিন্তু তোমার বাবা মার সাথে সম্পর্ক ভালো না, তুমি কখনোই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবে না। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ রাখা কি ফরজ? কেন কথা বলেন? ফরজ। আর যদি কষ্ট দেওয়া বাধ্য হয়ে থাকি, জোরে বলেন না, এটা টোটাল হারাম। আওয়াজ দিয়ে বলেন এটা কি? আজকে থেকে এই শব্দ দুইটা মনে রাখবেন তো, নাইলে ওয়াজ দিয়া কোনো লাভ নাই। এই যে এত টাকা খরচ করেন, আজকে আপনাদের বিরিয়ানি অনেক মজা হয়েছে, এত মজার বিরিয়ানি করে মানুষকে খাইয়ে কোনো লাভ নাই। ও বন্ধু, নামাজ হলো জান্নাতের চাবি। খেয়াল করেন, prayer is the key to paradise। নামাজ হলো জান্নাতের চাবি। খেয়াল করেন, নামাজ কি? জান্নাতের চাবি। যেই জান্নাতের জন্য আপনি চাবি তৈরি করলেন নামাজের মাধ্যমে, ওই জান্নাত যদি হয় মায়ের পায়ের নিচে রে, ওই জান্নাতকে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক কিনা বলে? অন্যথায় আপনি বন্ধু চাবি নিয়ে ঘুরবেন, যদি দরজা না পান তালা পাবেন না, তালা না পাইলে চাবির কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট এক্সাম্পল দিলাম বোঝাবার জন্য বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা বাবা এত বড় নিয়ামত, তুমি মায়ের চেহারার দিকে মায়ার নজরে একটা বার তাকাও। তাকিয়ে তাকিয়ে মনে মনে চিন্তা করো, হায় আফসোস মালিক, আমার মায়ের চেহারাটা কেমন জানি শুকিয়ে গেছে, আমার মাটা কেমন জানি কালো হয়ে গেছে, আমার মা কি হয়েছে মালিক আমি জানি না। আজকে এক বেলা বা দুই বেলা, একবার বা দুইবার, একদিন বা দুই দিন ভালো করে মা খাবার খায় না গো। এমন কথা চিন্তা করে তুমি মায়ের চেহারার দিকে তাকিয়ে তোমার মায়া লেগে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, এমনি ভাবে একটা বার যদি মা জননীর ওই চেহারার দিকে তাকাবে, তোমার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হয়। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এমনি ভাবে যদি মায়ের দিকে 100 বার তাকানো হয়, আমার নবীজি জানিয়ে দিলেন 100 হজের সওয়াব তোমার আমলনামায়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না। আরে ভাই, আপনি তো হজে যেতে পারছেন না, আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দেয় নাই, টাকা পয়সা নাই, আপনি মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখেন, প্রেমের সম্পর্ক রাখেন, আপনার জান্নাত সুনিশ্চিত। কে বলেছে? রাসূল বলেছে। রাসূলের কথা সত্য না মিথ্যা? 1% যদি সন্দেহ করে ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? 1% সন্দেহ করলে ঈমান থাকবে না। মা বাবা কত বড় নিয়ামত, মা বাবা কত বড় মধু, এটা একটু বোঝানোর জন্য আমি ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন? বন্ধুরে আমার, হযরতে জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিলেন যুবক। হযরতে জুরাইজ মানুষ যেমনি একত্রিত হয়ে বন্ধু নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, হযরতে জুরাইজ যেমন ভাবে ইবাদত করতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে চলে গেল, ওখানে গিয়ে বন্ধু তিনি কি করলেন, মাটি দিয়ে সুন্দর একটা হুজরা বানালেন, মানে ইবাদত খানা বানালেন। এটার মধ্যে তিনি আমল করে বন্ধু একা একা নির্জনে মালিকের সাথে প্রেমের দড়ি। এমন একদিন এই হযরতে জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায়
ঠিক এমন সময় তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে বন্ধু। নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এমন সময় মা চলে গেল। ওই মাটির হুজরার বাহির থেকে ডেকে ডেকে বলছে, বাবা, বাবা রে, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করবো বাবা, একটুখানি দেখা দাও না। কিন্তু জুরিস তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার জুরিদ মনে মনে ভাবে, ও মালিক, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মালিক, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? সর্বশেষে তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, না না না, আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে একটু পরে দেখা করবো নামাজ শেষ করে। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে, রে আজকে মা নাই। মা সেই জায়গা থেকে প্রস্থান করে চলে গেছে। আজকে একদিন চলে গেল, আবার বন্ধু দ্বিতীয় দিন মা দুঃখিনী আবার চলে আসলো বন্ধু ছেলের সাথে দেখা করার জন্য। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু, হাদিস শরীফ অত্যন্ত প্রেমময়। আজকেও ছেলেটা নামাজ পড়তে চলে আসলো। ছেলেটা নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। মা দুঃখিনী আজকেও বাইরে থেকে ডাকে, বাবা, বাবা গো, কোথায় রে জুরিস, তোমার সাথে দেখা করতে এসেছি। আজকেও জুরিস মায়ের সাথে বন্ধু দেখা করলো না। গত দিনের মতো আজকেও তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ পড়তে 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 বন্ধু শেষ করলেন। শেষ করার পরে বাইরে এসে দেখে, রে আজকেও তো মা নাই। দুই দিন এসেছে, মায়ের সাথে বন্ধু কোনো দেখা হলো না। এবার কি করলেন, মা এখান থেকে চলে গেলেন। জুরিস কিন্তু তার ইবাদত খানায় হুজরায় বসে আছে। দুই দিন, একদিন, 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য। তৃতীয় দিন যখন আবার আসলো বন্ধু, তৃতীয় দিনও চেয়ে দেখলেন মা আজকেও তো নামাজরত অবস্থায় ছেড়ে বারবার ডাকছে, বাবা জুরিস, দেখা দাও না, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু আজকেও জুরিস নামাজ পড়তেছে, মায়ের সাথে দেখা হলো না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল রে। এক ছেলেটা একে একে 3 দিন নামাজরত অবস্থায় মায়ের সাথে দেখা হলো না। তৃতীয় দিন মা অত্যন্ত দুঃখ পেলেন। একদিন আসলাম, ছেলেটার সাথে দেখা হলো না। দ্বিতীয় দিন আসলাম, দেখা হলো না। তৃতীয় দিনই আসলাম, তা দেখা হলো না। ছেলেটা বন্ধু কাঁদতে 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 মা এবার মনে মনে ভাবলেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক, 1, 2, 3 দিন পর্যন্ত ছেলেটার সাথে দেখা করতে এসেছি, ছেলেটা তো দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। মা কি দিয়েছে? অভিশাপ দিয়েছেন যে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। বন্ধু কি করলেন, পাশেই বসবাস করতেন এক বেশ্যা নারী। বেশ্যা মহিলা তো বুঝতে পারছেন, কথা বলে না, বিয়ে ছাড়া বেগানা পুরুষের সাথে ও বন্ধু মেলামেশা করা তার পেশা। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই বেশ্যা মহিলার গর্ভে তখন ছিল সন্তান। ওই বেশ্যা মহিলার তৎকালীন সময়ে তখন প্রেগন্যান্ট ছিল। যখন জুরিজের মা বন্ধু বরদুয়া দিলেন, অভিশাপ দিলেন। এবার কি করলো, মা তো অভিশাপ দিয়ে চলে গেছে। জুরিজ তো জানে না, সে তার হুজরায় বসে বসে বন্ধু ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ওই দিক দিয়ে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে বন্ধু বেশ্যা মহিলার পেট থেকে সন্তান প্রসব করলো। এবার মানুষ তাকে প্রশ্ন করা শুরু করলো, এই যে বাচ্চা তুমি কোথায় পেয়েছো? তোমার তো কোনো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নেই, এই বাচ্চা তোমার গর্ভে কোত্থেকে আসলো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলে দিল, এই বেশ্যা, এই বাচ্চা এনেছি আমি জুরিস থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুরিস কিন্তু বেশ্যা মহিলার সাথে দেখা হয় নাই, তার সাথে কোন ধরনের কোন কমিউনিকেশন নেই। এবার বন্ধু কি হলো, তৎকালীন সময়ে মানুষগুলো, উৎসুক জনতা, তারা কি করলো, যখন জানতে পারলো এই যে জুরিস, তোমরা জানি আল্লাহ বলা, আমরা জানি সেই জুরিস আল্লাহ বলা বুজুর্গ, কিন্তু এই ছেলেটা কেমন করে বেশ্যা মহিলার সাথে খারাপ কাজ করলো, তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার তৎকালীন সময় মানুষগুলো দলে
তলে 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 চলে গেল। ওখানে গিয়ে বন্ধু তার হুজরার মধ্য থেকে তাকে টেনে হেঁচড়ে তাকে প্রহার করতে করতে হুজরা থেকে বের করছে। হযরত জুরাইজ ডেকে ডেকে বললেন, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমি কি করেছি আমাকে তোমরা একটুখানি বলে দাও। এবার বন্ধু তৎকালীন সময় মানুষগুলো বলতেছে, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার গর্ভে তোমার সন্তান। এবার হযরত জুরাইজ কি করলেন, ওই বেশ্যা মহিলার পেটে আমার বাচ্চা ক্ষয় হোক। এবার ওই আল্লাহওয়ালা জুরাইজ একটা ডাক দিয়ে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। তাকে একটা ঘটি পানি দেওয়া হলো। এবার তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে বন্ধু ওযু বানায়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মানুষ, অসংখ্য মানুষ বন্ধু উপস্থিত হয়ে গেল এই জুরাইজের এই অবস্থা দেখার জন্য। এবার হযরত জুরাইজ ওযু বানানোর পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। এবার বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটাকে নিয়ে আসার পরে ওই হযরত জুরাইজ তার বরকতময় হাত দিয়ে বন্ধু বাচ্চাটার পেটটার উপর একটা হাত রাখেন, রেখে বললেন, বাবু বলো না তোমার বাবা কে রে? ও বন্ধু দুনিয়ায় মাত্র এসেছে ছোট্ট বাচ্চা, নবজাত শিশু, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি রে। এমন একজন জুরাইজ, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে বল দেরি। ওই বাচ্চার আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুলে যায়। বাচ্চাটা একটা ডাক দিয়ে বলে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। বাবা কে? রাখাল। কে? রাখাল। এটা কিন্তু বাংলা বই থেকে আনা না, হাদিস শরীফ থেকে আনা। বাবা কে? রাখাল। রাখাল। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, মা কিন্তু অভিশাপটা দিয়েছিলেন কেমন, আমার এই ছেলেকে বেশ্যা মহিলার মুখটা দেখায়া মরণ দিও না। বেশ্যা মহিলার মুখ দেখছিলি ছেলে, কথা বলেন না কেন? হালকা পাতলা মায়েরও তো খাইছে। আবার মানুষগুলো তাকে চেঁচিয়ে তার হুজরা থেকে বের করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন দেখলেন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ছোট্ট বাচ্চার জবান যখন বন্ধু খুলে গেল রে, জবানটা খুলে যাওয়ার পরে মানুষগুলো দেখতে পেলেন যেমন পবিত্র ছিলেন জুরাইজ, ঠিক তেমনি পবিত্র আছে, তার মধ্যে কোনো কলঙ্ক নেই। এবার জুরাইজের হাতগুলো মানুষ চুমু খাওয়া শুরু করলো। এবার জুরাইজকে ডেকে ডেকে বলল, জুরাইজ, জুরাইজ রে, তুমি যদি চাও গো তোমার এই মাটির হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দেব। এরপরে জুরাইজ বললেন, না না না, আমার স্বর্ণ দিয়ে বাধাই করতে হবে না, আমার যেমন মাটির ছিল তেমনই করে দাও। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। কি বুঝছেন? এখান থেকে কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন তো? মার। উনি মোটামুটি বলছে, আপনারা বাকি তারা কেউ বলতে পারেন না। এই হাদিস শরীফের অংশ থেকে, এই বিশেষ এই অংশ থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সন্তান যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, মায়ের চেয়ে বড় নয়। আর মা যদি কোনো সন্তানের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেইন করে, এই কমপ্লেইন কিন্তু গ্রহণযোগ্য হতে, আল্লাহর কাছে গৃহীত হতে সময় নেয় সঙ্গে সঙ্গেই। তার প্রমাণ হলো হযরতে জুরাইজ। অথচ সে আল্লাহওয়ালা যে বাচ্চার পেটের উপর হাত রাখার পরে বাচ্চার জবান খুলে যায়, কত বড় আল্লাহওয়ালা হতে পারে? সেই জুরাইজ কি মাকে গালি দিছে? কথা বলেন না কেন? মাকে গালি দিছে না তো, নামাজ পড়েছে। নামাজের চেয়ে বড় ইবাদত ইমানের পরে আর কিছু আছে? আরে জোরে বলেন আছে। নামাজ কেমন ইবাদত জানেন বন্ধুরে আমার? আমার আপনার নবী শীতের দিনে যখন বের হলো, বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এই দৃশ্য দেখে বন্ধু আমার আপনার পানে রাসূল গাছের ঢাল ধরলেন। ধরার পরে পাতাগুলো বিরামহীন ভাবে ঝরতে শুরু করলো। এবার আমার রাসূল এবার কি করলেন? আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বললেন, হে আবু জর, এক
গাতলির মানুষ ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় উজাড় করে সবাই মিলে প্রাণ খুলে শোনো গো, তোমার লাইফ স্টাইল জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার রাসূল যখন বললেন হে জুরাইজ, জুরাইজ উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আমার রাসূল বললেন রে জুরাইজ, নজর দিয়ে চেয়ে দেখো রে, ও আবজর নজর দিয়ে চেয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে এই সিজদাটুকু লাগিয়ে দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো তেমনি ঝরে যায়। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও আমল আপনার কাছে মজা লাগবে না। যদি বুদ্ধিমান হন তাহলে এইটুকু কথাই যথেষ্ট, আপনার আর বেশি ওয়াজের প্রয়োজন। খাবার না দিলে, লবণ না দিলে কি হয় না? খাবার স্বাদ হয় না। আর প্রেম না থাকলে কখনোই আমলও মজার হয় না। সুবহানাল্লাহটা বলতে বলছি, সুবহানাল্লাহ সুন্দর করে বলতে পারেন নাই। সুবহানাল্লাহ কি জানেন? জানেন না। আমরা যারা এখানে আজকে এসেছি আমরা সবাই জান্নাতের মেহমান। কি টুপি ছাড়া এসছি, টুপি পরে এসছি, পাঞ্জাবি ছাড়া এসছি, পাঞ্জাবি পরে আসছি, যেভাবেই আসছি আমরা জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। আর এই জান্নাতি ফলের মধ্যে এক নাম্বার হলো সুবহানাল্লাহ। ওই যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম মনে আছে, দুনিয়ার যেই কোনো জায়গায় যাবেন দেহের খাবার পাবেন, শান্তি মিলবে দেহে। আর মুমিন ইবাদত করার পরে যার কলবের মধ্যে আত্মার মধ্যে প্রশান্তি আসবে মনে করবেন সেই মুমিন, সেই মুত্তাকি, তার আমলে আল্লাহর কাছে গৃহীত হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি দোহগলো সৃষ্টি জাহান ও সিরানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শান্ত হয়েছেন কিন্তু অ্যাক্টিভ হতে পারেন নাই। আপনারা এতক্ষণ এলোমেলো ছিলেন, এখন ডিসিপ্লিনের মধ্যে এসেছেন, কিন্তু মানসিকতাটাকে কি করতে পারেন নাই। যেভাবে উন্মুক্ত করার, প্রসারিত করার যেই চিন্তা, এটা এখনো আসে নাই সবার মধ্যে। কিছু কিছু লোকের মধ্যে 100% আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দিক, সকলে বলুন আমিন। আমার আলোচনার কাজই হলো এই যে নেগেটিভ সাইড থেকে একটা দিলাম, কয়টা? আরেকটা হাদিস দিব পজিটিভ সাইড থেকে, তারপর আমি এই বিষয় থেকে বের হয়ে যাব, কারণ সময় একেবারে কম। বন্ধুরি আমার দিকে তাকান। ওই ছেলেটা নামাজ পড়লো, কি করলো? মাকে গালি দেয় নাই, বকা দেয় নাই। মা বললো বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। ও বন্ধু, বেশ্যা মহিলার মুখ দেখাইতে হলো, যদিও সে আল্লাহ ওয়ালা বুজুর্গ। বাচ্চাকে টাচ করতে দেরি, বাচ্চার জবান খুলতে দেরি হয় না, এত বুজুর্গ ছিল আল্লাহর ওলি, তারপরেও কলঙ্ক মুক্ত হতে পারে নাই। মা দিয়েছে হৃদয় থেকে অভিশাপ, ঠিক কিনা বলেন? আমরা কি অভিশপ্ত হতে চাই? না না না। ও বন্ধু, আমরা প্রেমময় হতে চাই, চাই কি চাই না? সবাই বলেন আমরা কি হতে চাই? প্রেমময় হতে চাই বন্ধু। কেমন প্রেমময় বলেন? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সীমা। আমার ভুবন জুড়ে
শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সীমালা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায় শয়নে শোভনে শুধু মা তোমার কথা মনে হয়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই শয়নে শোভনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার। মারহাবা বলেন না। ওই যে আমার চাচা কাঁদতেছে, মা যার নাই তার মতো অসহায় কেউ হতে পারে না। যারা আমি সেদিকে যাই না, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। এই জায়গা থেকে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা এখান থেকে শিখে নিতে পারবে। তিনজন লোক সফরে বের হলো বনে ইসরাইলের। কয়জন? তিনজন লোক সফরে বন্ধ বের হয়ে গেল। সফর করতে 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 বন্ধ সন্ধ্যা ডানা মেলে দিল। এবার তারা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে বন্ধু এবার হঠাৎ করে আচমকা এক বিশাল বড় এক পাথর পাহাড় থেকে ধসে পড়ে তাদের প্রবেশ পথ পুরোটা বন্ধ করে দেয়। তারা তো আশ্চর্য হয়ে গেল, আমরা তিনজন এই গুহার মধ্যে ঢুকে গেলাম, এত বিপজ্জনক জায়গায়। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এতে এত বড় পাথর ছিল রে, ওই পাথর পৃথিবীর কোনো মানুষের পক্ষে সরানো সম্ভব ছিল না। বন্ধুরে আমার, ওই তিনজন গুহার ভিতরের মধ্যে প্রবেশ করলো। পৃথিবীর কোনো মানুষ তো তাদের বিপদের খবরও জানে না। এক নয়, দুই নয়, তিনজন। এবার তিনজন মিলে পরামর্শ করলো গুহার মধ্যে বসে বসে, যে আমরা তিনজনে গুহার মধ্যে বসে পড়লাম, এই বিপদের খবর কেউ তো জানে না। আমাদের জীবনে যেই নেক আমল ছিল, স্পেশাল আমল, আজকে স্পেশাল আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, মালিক যেন আজকে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কয়জন মানুষ? সবাই বলেন তিনজন লোক। এর মধ্যে প্রথম জন, যিনি প্রথম ফার্স্ট পারসন, এবার তিনি মনে মনে চিন্তা করলেন, তিনি ছিলেন একজন বন্ধু কাঠুরিয়া। প্রতিদিন তিনি সকালবেলা কাঠ কাটতে যাই রে, কাঠ কেটে এনে এটাকে পজিশন করে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। একদিন এই কাঠুরিয়া বন্ধু কাঠ কাটতে 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 দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, ওনার ঘরে কিন্তু ছিল দুধের পানি। এবার তিনি কি করলেন, কাঠ কাটতে কাটতে বন্ধ দেরি হয়ে গেল। এবার দেরি হওয়ার পরে তিনি কাঠ কেটে বাড়ির মধ্যে ফিরে আসলেন। ফিরে এসে তিনি কি করলেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পরে দেখলো রে, মা বাবা কেউ তো বন্ধু সজাগ নাই, ঘুমিয়ে গেছে। এবার যখন দুধ দহন করলেন, ওই কাঠুরিয়ার সন্তান বলল, বাবা বাবা গো, দুধ দাও না, দুধ পান করবো। কিন্তু এমন পাগল ছিল বন্ধু, মা বাবার পাগল। ওই সন্তান বলল, না না না, আমি যতক্ষণ না পর্যন্ত মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো, আমি কাউকে দুধ খাওয়াবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই কাঠুরিয়া কি করলো, সঙ্গে সঙ্গে রে ওই দুধের পাত্র হাতে নিয়ে বন্ধু বাবা মার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। রাত্র পার হয়ে গেল, ফজর হয়ে গেল বন্ধু। এরপরে বাবা মাকে দুধ খাওয়ালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।